আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমার সিলেটের তৃতীয় ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি বোলাগঞ্জ, সিলেট সাদা পাথরে। আগের ভিডিওতে দেখেছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাচ্ছি সিলেটের সাদা পাথরে। ওখানে ঘোরার জন্য সবাই একসাথে বের হয়ে গেলাম। তো এখান থেকে হচ্ছে একটা বোট ভাড়া করতে হবে। এখান থেকে সাদা পাথর যেতে আমাদের বোট ভাড়া নিয়েছে 1200 টাকা। তো এখানের দাম কিন্তু বেশি দেখে, তো হচ্ছে দামাদামি করতে হয় আর কি। তো 1200 টাকা আমরা একটা রিজার্ভ করেছি, আমাদের মেবি 2টা লেগেছে। তো আমরা হচ্ছে চলে গিয়েছি। এখন বাজে দুপুর প্রায় 3টা বেজে গিয়েছে। আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এত সুন্দর একটা ওয়েদার ছিল, মানে পুরা দিনটাই খুবই ভালো কাটিয়েছি। সকালবেলা হচ্ছে রাতারগুলো অনেক ভালো সময় কাটিয়েছি। এখন হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখনও কিন্তু ভীষণ ভালো লাগতেছে। ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। শীতকালে আসার কারণে হচ্ছে আমাদের তেমন একটা অসুস্থ লাগেনি আর কি। গরম হলে হচ্ছে মাথা ব্যথা করতো। তো গ্রীষ্মকালে হচ্ছে আসলে পানি বেশি থাকে আর কি। এখনও মোটামুটি পানি আলহামদুলিল্লাহ অনেক বেশি ছিল। পানিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। ওয়েদারটা কিন্তু এমন ছিল, না ঠান্ডা না গরম, মানে খুব শীতল একটা পরিবেশ ছিল আর কি। তো আমরা হচ্ছে সারা রাত জার্নি করেছি, তারপর হচ্ছে সকাল থেকে একদম ঘুরতেছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো এবং সুস্থ আছি, মোটামুটি সবাই খুবই মজা করতেছি আর কি। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। বোট থেকে নেমে আমাদের কিছুক্ষণ হাঁটতে হবে। হাঁটার পর হচ্ছে আমরা সাদা পাথর পর্যন্ত যেতে পারবো আর কি। তো এখানে কিন্তু প্রচুর বালু ছিল। এ বালুর মধ্যে হাঁটতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিল, মানে হচ্ছে পাটা পিছলে যাচ্ছে, মানে হাঁটতে এগোচ্ছে কিন্তু আমরা যেন পিছিয়ে যাচ্ছি, এরকম অবস্থা হচ্ছে আর কি। তো আমরা হচ্ছে হেঁটে হেঁটে সাদা পাথর পর্যন্ত চলে যাব। বোলাগঞ্জ সাদা পাথর সিলেট জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। এই জায়গার বিশেষত্ব হলো এখানে সাদা পাথর, স্বচ্ছ পানি এবং ওপারে ভারতের উঁচু উঁচু পাহাড়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মন ভালো না হয়ে কোথায় যাবে, মানে এমন একটা পরিবেশে আমরা চলে এসেছি, এত ভালো লাগতেছে। পানিগুলো দেখে একদম মানে পুরো শীতল হয়ে গেছে শরীরটা। তারপর হচ্ছে ওদিকে একদম বর্ডারের কাছাকাছি একটা মসজিদ দেখা যাচ্ছে, আমাদের বাংলাদেশের মসজিদ। একবার শুধু পানির দিকে তাকিয়ে দেখুন কেমন সুন্দর লাগতেছে, কি স্বচ্ছ পানিগুলা। তো আমরা হচ্ছে এখানে পা পর্যন্ত ডুবিয়েছি, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এক কথা, তাছাড়া এখন শীতকাল। তো বাচ্চারা অনেক চেয়েছিল এখানে নামতে আর কি, ওরাও পা পর্যন্ত ডুবিয়েছিল। তো ওরা ভাবছিল একটু গোসল করবে, কিন্তু সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে ঠান্ডা লেগে যাবে, সেজন্য বাচ্চাদেরকে আর গোসল করতে দেওয়া হয়নি। তো এখানে পাথরের পানিগুলো কিন্তু একদম পিছলা ছিল, তো আপনারা যদি আসেন তাহলে সাবধানে থাকবেন, পড়ে যাওয়ার চান্স বেশি থাকে। এই তো আমরা হচ্ছে সাদা পাথর থেকে চলে এসে রাত্রে ডিনারটা করে নিচ্ছি। আমরা নিয়েছি এখানে নান রুটি, সাথে নিয়েছি পরোটা, তারপর হচ্ছে সালাদ তো থাকবে। আর এখানে হচ্ছে বিফ কাবাব ছিল, সাথে হচ্ছে এখানে বিফ কড়াই ছিল এটা। তো এই কড়াইয়ের মাংসটা কিন্তু ভীষণ মজা ছিল খেতে, একদম গরম গরম, দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। তো আলহামদুলিল্লাহ সিলেটে আসার পর থেকে আমরা যতগুলো খাবার খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে, মোটামুটি অনেক ভালোভাবে খেয়েছি। আর এখানে চাটা কিন্তু ভীষণ মজা ছিল। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।